আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। ডিএস স্টুডিওতে সবাইকে স্বাগতম। প্রথমেই আমি একটু এক্সপ্লেন করে নিতে চাই, আপনারা যারা প্রো লেভেলের ডিজাইন কীভাবে করা যেতে পারে এই মনোভাব নিয়ে এই ভিডিওটি দেখতে এসেছেন, তাদের উদ্দেশ্যে বলবো এই ভিডিওটি এখানে স্কিপ করেন, শুধু শুধু সময় নষ্ট করার কোনো দরকার নেই, কেননা আমি আসলে কোনো ডিজাইনার না। একজন ডিজাইনার যে ধরনের আউটপুট বের করবে আমি সেই ধরনের আউটপুট হয়তো বের করতে পারবো না, বাট আমি আসলে কন্টেন্ট তৈরি করছি মূলত আমি যতটুকু জানি, যেহেতু আমি ফটোশপের কাজ জানি। দেখেন ভাই, ক্লিয়ার করে নিই, ফটোশপের কাজ জানা আর ডিজাইন জানা কিন্তু এক জিনিস না। যাই হোক, তো যেহেতু আমি ফটোশপের কাজ জানি এবং আমার কন্টেন্টের থাম্বনেলগুলো আসলে আমাকেই তৈরি করতে হয়, সো আমি যেই যতটুকু জানি অতটুকু দিয়ে আমি আমার থাম্বনেলগুলো তৈরি করি এবং সেটা আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। সো সেই পয়েন্ট অফ ভিউ থেকে আমি চিন্তা করলাম আমি যতটুকু জানি সেটা যারা একদমই জানে না তাদের উদ্দেশ্যে আমি স্ক্রিনটা শেয়ার করে রাখি, সো দ্যাট তারা অ্যাটলিস্ট কিছুটা নলেজ এখান থেকে নিতে পারবে। সেই পয়েন্ট অফ ভিউ থেকেই আমার এই কন্টেন্টগুলো তৈরি করা। সো আপনাদের মনোভাব যদি এরকম হয়ে থাকে যে আপনারা একদম বেসিক লেভেলের ডিজাইনগুলো কীভাবে করা হতে পারে সেই আইডিয়া নিতে চান, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। ওয়েল, সো আশা করি আমি আমার পয়েন্ট আপনাদেরকে বোঝাতে পেরেছি। তো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে কথা বলবো কীভাবে ফটোশপে এডিট করে এরকম একটি থাম্বনেল তৈরি করলাম। সো চলুন চলে যাই আমাদের মেইন ভিডিওতে। সো প্রথমেই আমরা অ্যাডোব প্রিমিয়ার প্রোতে চলে আসলাম। এখানে আমরা একটি পেজ নিয়ে নিয়েছি যেটা রেশিও হচ্ছে 1920/1080। ওকে, তো আমরা এখন যেটা করব, প্রথমে এইখানে অ্যাডোব প্রিমিয়ার প্রোর কোনো একটা ব্যাকগ্রাউন্ড সেট করব। সো প্রথমে আমরা অ্যাডোব প্রিমিয়ার প্রোটা ওপেন করে নিই। আমি এই মুহূর্তে অ্যাডোব প্রিমিয়ার প্রোর জাস্ট এই ব্যাকগ্রাউন্ডটা নিয়ে নিচ্ছি। সো এটার স্ক্রিনটাকে আমি জাস্ট স্ক্রিন প্রিন্ট দিয়ে নিচ্ছি। দেন চলে যাই ফটোশপে, এখানে কন্ট্রোল ভি দিই, তাহলে এখানে চলে আসলো। ওকে, সো আমি আমার প্রয়োজন মতো এটাকে আমি পজিশনটাকে সেট করে নিচ্ছি। ওকে, দেন চলে আসে এখানে লেয়ারে, দেখেন এখানে একটি লেয়ারে কিন্তু এটা চলে এসেছে। এবার যেটা করব, নিচের লেয়ারটাকে আমি উপরের লেয়ারটাকে একটু অফ করে নিচের লেয়ারটাকে আমি আনলক করে নিই, এটাকে আমি ব্ল্যাক করে দেব। সো এখান থেকে ব্রাশ নিলাম, দেন এখান থেকে আমি ব্ল্যাকটাকে সিলেক্ট করে এটাকে আমি সম্পূর্ণ ব্ল্যাক করে দিচ্ছি। এটা কেন করছি সেটা বুঝতে পারবেন কিছুক্ষণ পরেই। এখন আমি উপরের লেয়ারটাকে অন করি, এবার এটার অপাসিটিটাকে আমি কমিয়ে দিই, তাহলে দেখতে পারবেন এটা আস্তে আস্তে ডার্ক হয়ে যাচ্ছে। অ্যান্ড এই কারণে মূলত নিচে ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডে দিয়েছি, সো দ্যাট উপরের অপাসিটিটা চেঞ্জ করার পরেও নিচের ব্ল্যাকটা যেন ফুটে ওঠে। আদারওয়াইজ জাস্ট বোঝানোর জন্য আমি দেখাচ্ছি, নিচের লেয়ার যদি হোয়াইট থাকে, দেখেন নিচের এই লেয়ারটা অফ করে দিই, এই লেয়ারটা যদি হোয়াইট থাকে তাহলে উপরের লেয়ারটার অপাসিটি যদি আমি কমিয়ে দিই তাহলে কিন্তু এরকম সাদা একটা টোন চলে আসবে, অফসেট টোন চলে আসবে। যার কারণে আমি নিচে ব্ল্যাকটা রেখেছি, সো দ্যাট আমি এটা কমাই দিলে এটার অপাসিটি কমবে ঠিকই, বাট ব্ল্যাকই থাকবে, অন্য কোনো কালার আসবে না। দেন আরেকটা লেয়ার নিয়ে এখান থেকে ব্রাশ সিলেক্ট করে এখান থেকে আমি নীল কালারটা সিলেক্ট করি। ওকে, ইয়েস, দিস ওয়ান। সো আমি জাস্ট এইভাবে সাইড দিয়ে একটু ব্লার করে পেস্ট করে দিলাম। এবার চলে যাব ফিল্টারে, এখান থেকে ব্লার অ্যান্ড দেন গসিয়ান ব্লার। ওকে, সো এখন কিন্তু একদমই ব্লেন্ড হয়ে গিয়েছে। অ্যান্ড আমি এখান থেকে অপাসিটি কিছুটা চাইলে কমাতে পারি, সো দ্যাট কিছুটা ভিজিবল হবে। অ্যান্ড এখান থেকে একটি সাব লেয়ার নিয়ে নিই, ব্রাশে গিয়ে এখান থেকে ব্ল্যাক নিয়ে নিতে হবে, ব্রাশের সাইজটাকে আরেকটু ছোটো করে, অ্যান্ড অবশ্যই এখান থেকে হার্ডনেসটাকে একদম কমিয়ে দিই। অ্যান্ড এখান থেকে অপাসিটি অ্যান্ড ফ্লো এটাকেও একটু কমাই দিই, হালকা করে জাস্ট একটু মাস্কিং করব, সো দ্যাট মাঝখান দিয়ে হালকা একটু প্যানেলটা বোঝা যাবে। যদিও আগেও বোঝা যেত, এখন আরেকটু ক্লিয়ার করলাম এই আর কি, জাস্ট সাইড দিয়ে হালকা একটা ব্লু টোন রাখলাম। ওকে, সো সি হেয়ার ইজ বিফোর অ্যান্ড হেয়ার ইজ আফটার। অ্যান্ড নাও এইখানে এখন আমার একটি ছবি অ্যাড করব। সো এখানে আমি অলরেডি একটি ছবি আগে থেকেই মাস্ক করে রেখেছি, ব্যাকগ্রাউন্ড কেটে রেখেছি, এটাকে আমি কন্ট্রোল সি দিয়ে এখানে নিয়ে আসি। ইয়েস, আবার কন্ট্রোল টি দিই, যেহেতু ছবির সাইজটা অনেক বড়, সো এটাকে আমার প্রয়োজন মতো আমি রিসাইজ করে নিচ্ছি। এখন যেটা করব, এই ছবির পেছনে আমি একটা গ্লো ইফেক্ট অ্যাড করব। সো এই যে এটা হচ্ছে আমার ছবির লেয়ার, এটার নিচে আরেকটি লেয়ার নেব আমি। সো এখানে আরেকটা লেয়ার নিলাম। তো এবার আমি যেটা করব, এখান থেকে ব্রাশ নেব, এবার আমি ব্লু কালারেরই একটু লাইট ভার্সনটাকে সিলেক্ট করি। ওকে, সো দেখেন এরকম একটা কালার টোন আসবে। সো আমি এটাকে জাস্ট আমার ছবির ঠিক পেছনে রাখবো, সেভাবে আমি সেট করছি, যেহেতু লেয়ারটা নিচে, যার কারণে আমার ছবির নিচে দেখা যাচ্ছে। আমি ছবিটা যদি অফ করি তাহলে বুঝতে পারবেন। সো এই হচ্ছে অবস্থা। এখন আমি ছবিটাকে অন করে দিই, দ্যাটস অল। আপনি চাইলে এখান থেকে এখন ব্লেন্ড মুড চেঞ্জ করে দেখতে পারেন, অন্য কোনোটা যদি আপনার কাছে ভালো লাগে সেটাও আপনি সেট করতে পারেন। এটা ভালো লাগছে কালার রেঞ্জ, সো এটা রাখি। অ্যান্ড এখান থেকে আমি কিছুটা কমিয়ে দিই। দেন আমি একটি টাইপ টুল সিলেক্ট করবো, যেহেতু আমার থাম্বনেলের মেইন টপিক হচ্ছে টাইপ টুল নিয়ে। সো এই যে দেখেন প্রিমিয়ার প্রোর এখানে টাইপ টুলের একটা আইকন রয়েছে। সো আমরা প্রিন্ট স্ক্রিন দিই কিবোর্ড থেকে, দেন এটাকে আমরা জাস্ট কপি করি অ্যান্ড
এটাকে কপি করে আবার চলে আসি ফটোশপে, এখানে আমি কন্ট্রোল ভি দিই, অনেক ছোটো দেখাচ্ছে, কন্ট্রোল টি দিয়ে মার্ক করি, এবার এটাকে আমরা টান দিয়ে এভাবে বড় করি। ওকে, সো এটা কিন্তু অলরেডি বড় হয়ে গিয়েছে, বাট ফেটে গিয়েছে। ওকে, সমস্যা নেই। আমি যেটা করব, এটাকে মার্ক টুল দিয়ে সিলেক্ট করি, সরি এখান থেকে পেন টুল দিয়ে সিলেক্ট করি। এবার জাস্ট এই লেখাটা বরাবর আমি পেন টুল দিয়ে এটাকে কেটে নেই। ওকে, দেন মেক সিলেকশন, এখান থেকে আমি 0 দিয়ে দিই, ওকে দিই। সো এটা সিলেক্ট হয়ে গেল। এবার আমি এখান থেকে ব্রাশ নেব, ব্রাশ নিয়ে এখান থেকে আমি হোয়াইট সিলেক্ট করি, এটাকে আমি জাস্ট এটার উপরে পেস্ট করে দিই, তাহলে এটা একদম পিওর হোয়াইট হয়ে যাবে। এখান থেকে চাইলে আপনারা অপাসিটি অ্যান্ড ফ্লোটাকে 100% করে দিতে পারেন এখন। সো এটাকে এখন আমি এটার একদম হোয়াইট করে দিলাম, কন্ট্রোল সি কন্ট্রোল ভি দিই, তাহলে এটা আরেকটা লেয়ারে কপি হয়ে গেল। সো আমি নিচেরটাকে অফ করলে উপরে কিন্তু টি লেখাটা চলে এসেছে। এবার যেটা করব, এটার সাইডে একটি বক্স দিতে হবে। সো আমরা এখান থেকে আবারও এই মার্ক এই টুলটা সিলেক্ট করি, রেক্টেঙ্গুল মার্কের টুল। সো এটা সিলেক্ট করে আমরা এইখানে জাস্ট এইভাবে একটা স্কোয়ার নিয়ে নিই, অবশ্যই নতুন আরেকটি লেয়ার নিয়ে নেব। অ্যান্ড দেন এইটার কালারটাকে আমরা সেট করব হচ্ছে একটু গ্রে কালার। ওকে, সো গ্রে কালার চলে আসলো। লেয়ারটাকে জাস্ট নিচে দিয়ে দিই, তাহলেই ঠিক হয়ে যাবে। ওকে, কন্ট্রোল ডি দিলে এটা ডিসিলেক্ট হয়ে যাবে। এবার আমি চাচ্ছি এটার মধ্যে একটা 3D ইফেক্ট দিতে। সো প্রথমে টিটাকে সিলেক্ট করি, সিলেক্ট পিক্সেল দিই, অ্যান্ড এখান থেকে চলে আসি এফেক্টসে, এখান থেকে বেবল অ্যান্ড ইমবোস এটা সিলেক্ট করি, এখান থেকে ডেপটাকে বাড়াই, সাইজটাকে বাড়াই, সফটনেসটাকে বাড়াই, অ্যান্ড দেন ওকে, কন্ট্রোল ডি দিই। দেখেন টি এর মধ্যে একটা 3D ফিল চলে এসেছে। এইবার চলে আসি হচ্ছে নিচের বক্সে। এইখানে আমি যেটা করব এখন, এটার সাথে আমি আবারও পেন টুল নিলাম, পেন টুল নিয়ে এটাকে আমরা জাস্ট এভাবে মার্ক করি। সো আমরা একটা 3D ইফেক্ট দিতে চাচ্ছি, যার কারণে এটা করছি। ওকে, দেন মেক সিলেকশন টুল, ওকে, অ্যান্ড এখান থেকে আমরা গ্রেডিয়েন্ট টুলটা নিতে পারি। গ্রেডিয়েন্ট টুলটা নেওয়ার পর এখান থেকে কালারটাকে চেঞ্জ করব, আমরা বেসিকেই থাকি। ওকে, আমরা এটা নিতে পারি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। এরপরে জাস্ট এটাকে আমরা এখানে এসে এইখানে ধরে জাস্ট হালকা করে টান দিই, দেখবো একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের একটা লেয়ার চলে এসেছে। আমরা কন্ট্রোল টি দিয়ে এটাকে আমরা চাইলে একটু রিপোজিশন করে নিতে পারি। ওকে, সো এখন এই দুইটা লেয়ারকে আমরা কন্ট্রোল টি দিয়ে একটা লেয়ারে মার্জ করে ফেলি। ও, এখানে টি লেখাটা রয়েছে, সো এটাকে আমরা আবার মার্ক করি, দেন কন্ট্রোল ই দিই, এটাও মার্জ হয়ে যাবে। ওকে, সো এটা এখন একটা লেয়ার হয়ে গিয়েছে। এটাকে আমরা এখন এখানে রাখতে পারি ঠিক এইভাবে, অ্যান্ড এটার পেছনেও কিন্তু চাইলে আমরা একটা গ্লো ইফেক্ট অ্যাড করতে পারি। জাস্ট এই লেয়ারের নিচে আমরা আরেকটি লেয়ার নিয়ে নিই এবং এখানে আমরা হোয়াইট রাখি, ব্রাশটা সিলেক্ট করি। ওকে, আমরা হোয়াইট না রেখে এখানে একটু কালারফুল রাখতে যদি চাই, সেক্ষেত্রে আমরা অন্য কোনো একটা কালার সিলেক্ট করি। সি, এখান থেকে আমরা অপাসিটিটা কিছুটাকে কমিয়ে দিই। দেন এখান থেকে আমরা টাইপ টুলটা সিলেক্ট করব, এখানে আমরা কিছু একটা লিখব। সো আমি আমার মেন টপিকসটা এখানে লিখব ইউজ অফ, শুধু ইউজ অফটা লিখি কারণ আমি আলাদা আলাদাভাবে কাজ করব। সো ইউজ অফটাকে আমি এখান থেকে ফ্রন্ট সিলেক্ট করি, আমরা ফ্রন্টটাকে একদম পিওর হোয়াইট রাখবো, অ্যান্ড আরেকটু বড় করি ইউজ অফ। দেন আরেকবার টাইপ টুলটা সিলেক্ট করি, এখানে আবার লিখি টেক্সট। টেক্সটটাকে আমরা এবার বড় করব, তবে অন্য ফন্ট দেব। আমি এখান থেকে দেব হচ্ছে বেবাস, বেবাস BEBA। সো বেবাসটা নিলাম, এটাকে আমরা এখন বড় করব ইউজ অফ টেক্সট। সো টেক্সটটাকে আমরা কালারটাকে একটু চেঞ্জ করব এটাকে হাইলাইট করার জন্য। সো আমরা এটাকে সিলেক্ট করলাম, এটাকে আমরা একটু ইয়েলো টোনের দিকে নিয়ে যাই, দেখি কেমন লাগে। ওকে, সুন্দর লাগতেছে ইউজ অফ টেক্সট। এরপর যেটা করব, টেক্সটের আরেকটা লেয়ার নিই, নিচে উপরের টেক্সট, নিচের টেক্সট, নিচের টেক্সটটাকে আমরা সিলেক্ট করি, এটাকে আমরা হোয়াইট দিয়ে দিই। ওকে, সো উপরের টেক্সটটা হচ্ছে ইয়েলো, নিচের টেক্সটটা হচ্ছে হোয়াইট, আশা করি বুঝতে পারছেন। সো এখন যেটা করব, নিচের টেক্সটটাকে সিলেক্ট করব, দেন এখান থেকে মুভ টুল নিয়ে আমরা কিবোর্ড থেকে জাস্ট মাউসটাকে হালকা একটু যদি চেঞ্জ করি, মাউস অ্যারো বাটন প্রেস করি, আমরা কিন্তু এভাবে এটাকে মুভ করতে পারবো। সো নিচের টেক্সটটা মুভ হচ্ছে, সো এইভাবে একটি শ্যাডো তৈরি হচ্ছে এখানে। অ্যান্ড উপরে টেক্সটের উপর আমি আরেকটা কাজ করব। সো উপরে টেক্সটটা সিলেক্ট করি, দেন এখান থেকে পেন টুল নেই, বাই দ্য ওয়ে উপরের টেক্সটের উপর একটি লেয়ার নিয়ে নিই। এরপর আমরা পেন টুল নিয়ে এখান থেকে জাস্ট আমার ইচ্ছা মতো
এভাবে মার্ক করে নিলাম। ওকে, দেন মেক সিলেকশন। ওকে, দেন এখান থেকে আমরা অন্য কোনো একটা কালার নিতে পারি, একটু রেডিশের দিকে যাই। ওকে, এই কালারটা সিলেক্ট করি অ্যান্ড এখান থেকে ব্রাশ নিই, এটাকে পেস্ট করি। ওকে, সো কী করলাম, এটা তো কিছুই হলো না, তাই না? সো আমরা আবার চলে যাব টেক্সট টুলে, এখান থেকে আমরা রাইট বাটন প্রেস করে সিলেক্ট পিক্সেল। এবার এখানে চলে আসবে, এখান থেকে আমরা এই যে এখানে রয়েছে লেয়ার মাস্ক, সো এটাকে সিলেক্ট করব, তাহলে কিন্তু মাস্ক হয়ে গেল। দেখেন এখন এরকম একটি ফিল চলে আসলো। নিচে আবার লিখবো ইন অ্যাডোব প্রিমিয়ার প্রো। সো নিচে অ্যাডোব প্রিমিয়ার প্রোটা আমরা আবার একটা টেক্সট নিলাম, এখান থেকে আমরা এটা সিলেক্ট করব। ওকে, সো ইন অ্যাডোব প্রিমিয়ার প্রো এইটাকে আমরা আবারও কালার চেঞ্জ করব। সো এখান থেকে আমরা একটু এই কালারে চলে আসি। সো ইটস আপ টু ইউ, আপনি কীভাবে প্রেজেন্ট করতে চাচ্ছেন। অ্যাডোব প্রিমিয়ার প্রো এখানে জাস্ট লিখে দিলাম অ্যান্ড এটা ফন্টটাকেও আমরা চেঞ্জ করব। আমরা এখানে লিখি হচ্ছে টি ডাব্লু সেন এমটি রেগুলার। সো এটা রাখি, আমার কাছে এটা পার্সোনালি ভালো লাগে, সো আমি এটা রাখলাম। অ্যান্ড এখান থেকে চাইলে ফন্টটাকে কিছুটা ছোট করতে পারো, আমি এখানে 90 করে দিলাম, সরি 900 করে দিয়েছি, 90 করে দিলাম। ওকে, দেন প্রিমিয়ার প্রোর ব্যাপারটাকে আরেকটু ফুটে তোলার জন্য আমরা এখানে যে টাইপ টুলগুলো রয়েছে এগুলোকে আমরা চাইলে একটু এভাবে মার্ক করে নিতে পারি। মার্ক করে এটার একটা স্ক্রিনশট নিয়ে আমরা আবার চলে আসলাম ফটোশপে, এখানে পেস্ট করে দিই। সো এটা জাস্ট হচ্ছে এমনি জাস্ট ডিজাইনের খাতিরে আমি এটাকে এখানে দিচ্ছি, তবে ইলজিক্যাল কিছু না, এটাকে আমি লজিক্যাল করব। সো এটাকে আমি জাস্ট এই দিকে দিয়ে দিই অ্যান্ড এটাকে আমার ছবির পেছনে প্লেস করব। সো আমরা এখানে আগে রেখে নেই, দেন এটাকে সিলেক্ট করে কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করব অ্যান্ড থার্ড ব্র্যাকেট প্রেস করব। সো এটা কিন্তু আস্তে আস্তে লেয়ার চেঞ্জ হবে, দেখেন এটা লেয়ার চেঞ্জ হচ্ছে। সো আপনি যেখানে রাখতে চান সেই জায়গাতে গিয়ে এটাকে থামিয়ে দিবেন। সো এটা প্রয়োজন মতো সেই পজিশনে চলে এসেছে। অ্যাডোব প্রিমিয়ার প্রোর একটি আইকন নিয়ে নিলাম। এবার যেটা করব, এই ব্যাকগ্রাউন্ডটাকে ফেলে দেবো, খুবই সিম্পল। এখান থেকে সিলেক্ট সাবজেক্ট দেবো। ওকে, এটা সিলেক্ট হয়ে গেছে, কন্ট্রোল সি কন্ট্রোল ভি। সো অ্যাডোব প্রিমিয়ার প্রোর লোগোর ব্যাকগ্রাউন্ডটা আমি ফেলে দিয়ে শুধু লোগোটাকে আমি আলাদা করে নিলাম। এবার এটাকে আমি কোথাও প্লেস করব, লাইক আমি যদি এখানে প্লেস করি। ওকে, অ্যান্ড দেন প্রিমিয়ার প্রোর উপরে আমি একটি লেয়ার নিয়ে নিই, এখান থেকে ব্রাশ নিই, এখান থেকে আমি একটু ইয়েলো কালারটাকে একটু সেট করি আর একটু রেডিশের দিকে যাই। ওকে, দেন আমি জাস্ট এখান থেকে পি অ্যান্ড আর এটার উপরে আমি এভাবে ব্রাশ করে দিলাম অ্যান্ড এখান থেকে আমি ব্লেন্ড মুডটাকে চেঞ্জ করব। সো দেখেন এখান থেকে যেটা বেস্ট মনে হবে আপনি সেটা সেট করবেন। সো আমি এই মুহূর্তে এটা সেট করলাম, দেখেন মনে হচ্ছে একটা লাইট গ্লো করছে, বাট রিয়েলিস্টিক মনে হচ্ছে না। এটাকে আমি জাস্ট এখান থেকে ফিল্টার ব্লার গসিয়ান ব্লার দিয়ে এটাকে একটু ব্লারি ইফেক্ট সেট করে দেব, তাহলে মোটামুটি চলে আসবে। ওকে, সো দেখেন এখন কিন্তু মাঝখান দিয়ে একটা লাইট গ্লো করছে এরকম মনে হচ্ছে। এখান থেকে আরেকটি লেয়ার নিয়ে নিই অ্যান্ড দেন এইটাতে আমি একদম হালকা করে আবারও পি আর আর এর উপরে একদম ছোট করে নিচ্ছি, টেক্সটটা যতটুকু ওই সাইজে ব্রাশ নিয়ে নিয়েছি। এবার আমি এটার উপর দিয়ে একদম অ্যাজ পারফেক্ট অ্যাজ পসিবল আমি এটার উপর দিয়ে এভাবে ব্রাশ করে দিলাম। এটা হচ্ছে এই লেয়ারে, ইয়েস। সো এই লেয়ারে থেকে আমি আবার এটাকে চেঞ্জ করি। ওকে, সো এটা ছিল বিফোর, এটা হচ্ছে আফটার। সো এখন মনে হচ্ছে পি আর লেখাটা থেকে একটা লাইট গ্লো হচ্ছে। অ্যান্ড জাস্ট ডিজাইনটাকে আরেকটু ইন্টারেস্টিং করার জন্য আমি এই টেক্সট লেখাটাকে নিচের টেক্সটটাকে ধরি, যেটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড, সেটাকে আমি কন্ট্রোল জে দিয়ে আরেকটু কপি করি, এটাকে আমি উপরের দিকে নিয়ে আসি, কন্ট্রোল টি দিয়ে এটাকে আমি কন্ট্রোল টি দিয়ে আচ্ছা এটাকে আমি সরাই এদিকে নিয়ে আসি। সো আমরা এটাকে আমার প্রয়োজন মতো আমি একটু ছোট করে নিচ্ছি, এটাকে আমি একটু রোটেট করে নিচ্ছি। ওকে, সো এটাকে কোথায় প্লেস করা যায়, এইখানে প্লেস করি, একটু বড় করে দিই। ওকে, অ্যান্ড এটাকে আমি কন্ট্রোল অ্যান্ড থার্ড ব্র্যাকেট দিয়ে কিবোর্ড থেকে আমি এটাকে নিচের দিকে নিয়ে যাচ্ছি। ওকে, অ্যান্ড দেন এটার সাথে আমি এখানে ফিল্টার ব্লার অ্যান্ড দেন গসিয়ান ব্লার কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। ওকে, সো আমি এটাকে জাস্ট একটু এভাবে ব্লার করে দিচ্ছি। ওকে, অ্যান্ড এখান থেকে আমরা অপাসিটিটাকে কমিয়ে দিতে পারি। বাই দ্য ওয়ে আমার ছবিটাকে একটু কাজ করি। আমি ছবিটাতে চলে আসি, দেখেন ছবি লেয়ারে চলে আসলাম, কন্ট্রোল শিফট এ প্রেস করে আমরা র ফিল্টারে চলে যাই। ছবিটা অলরেডি কিন্তু আমি সুন্দর করে মাস্ক করে ফেসটাকে স্মুথ করে রেখেছি। বাই দ্য ওয়ে এখান থেকে জাস্ট ওকে, ওইটা সবসময় আসবে না, ওইটা জাস্ট আমি আজকে একটু আপডেট করেছিলাম যার কারণে ওইটা আসছে। ওকে, সো এখান থেকে আমি আমার প্রয়োজন মতো কালারটাকে আরেকটু জাস্ট ব্যালেন্স করে নিচ্ছি। ওকে, এরপরে আমরা আবার একটু লোগোতে চলে আসি। দেখেন কাজগুলো একটু এলোমেলো, আই নো, কারণ হচ্ছে
ইটস আপ টু মি যে আসলে আমি আসলে এটাকে কী করতে চাচ্ছি। সো সেই কারণে যখন যেভাবে আমার কাছে ভালো লাগছে আমি এক্সপেরিমেন্ট করছি। সো এখানে এই যে 3টা লেয়ার দেখতে পাচ্ছি, এই 3টা লেয়ার মূলত হচ্ছে আমার লোগোর লেয়ার। সো এই 3টাকে আমি জাস্ট এভাবে মার্ক করি, শিফট প্রেস করে মার্ক করলাম, দেন কন্ট্রোল জি দিয়ে আমি একটা গ্রুপে নিয়ে আসি। ওকে, দেন কন্ট্রোল জে দিয়ে একটি কপি হয়ে যাবে, আরেকটা কন্ট্রোল জে প্রেস করি, তাহলে 2টা কপি হয়ে গেল। এই 2টাকে আমরা মার্জ করে কন্ট্রোল ই প্রেস করি, তাহলে এইটা একটি আলাদা লেয়ারে হয়ে গেল। ওকে, সো এটাকে আমরা সরাই নিয়ে আসি। সো এটাকে এখন সিলেক্ট করে রাইট বাটন প্রেস করে এটাকে একটু প্রয়োজন মতো বড় করে নিই। রাইট বাটন প্রেস করে এখান থেকে আমরা পার্সপেক্টিভ দিয়ে দিতে পারি। পার্সপেক্টিভ দিলে কিন্তু দেখেন যেভাবে পার্সপেক্টিভ চেঞ্জ করতে পারবেন আপনি। পার্সপেক্টিভের থেকে আমার কাছে সামটাইমস ডিস্টোরটা বেশি বেটার মনে হয়। ওকে, সো আমি ডিস্টোরটি দিয়ে দিলাম। সো এরকম একটি ইফেক্ট চলে আসলো, অ্যান্ড এটাকে আমরা জাস্ট এই কর্নারে সেট করে দিলাম। অ্যান্ড ফিল্টারে চলে যাব, ফিল্টারে গিয়ে ব্লার, এখান থেকে মোশন ব্লার অ্যাড করব। মোশন ব্লার অ্যাড করে জাস্ট এখান থেকে আমরা অ্যাঙ্গেল সেট করতে পারবো। সো আমি জাস্ট এটাকে এইভাবে দিয়ে দিলাম, সো দ্যাট এটা এইদিকে মুভ করছে, ওই ব্যাপারটা বোঝা যাবে। দেখেন, সো একটা মোশন ব্যাপারটা কিন্তু চলে আসলো। ওকে, অ্যান্ড আপনি চাইলে হালকা একটু ব্লারে গিয়ে গসিয়ান ব্লারটাও ব্লারে গিয়ে গসিয়ান ব্লারটাও অ্যাড করতে পারেন, হালকা, খুব একটা বেশি না। ওকে, অ্যান্ড দেন এখান থেকে আমরা অপাসিটিটাকে কিছুটা কমিয়ে দিই, কারণ এইটা এত বেশি হাইলাইট হচ্ছে, এই লেখাটার থেকে এখানে চোখ বেশি চলে আসছে। সো আমরা জাস্ট এটাকে হালকা একটু ডাউন করে দিতে পারি। মোটামুটি আমার সব কাজ ডান। এরপরে আমি একদম উপরের লেয়ারে এসে কন্ট্রোল অল্টার শিফট ই প্রেস করব, তাহলে সম্পূর্ণ যা কিছু করেছি সবগুলো একটি লেয়ারে চলে আসলো। এবার কন্ট্রোল জে দিয়ে লেয়ারটাকে কপি করে নিই, কন্ট্রোল শিফট এ প্রেস করে আমরা পুরো ওভারঅল ছবিটাকে র ফিল্টারে নিয়ে আসলাম। এখান থেকে আমরা ফাইনালি কিছু বেসিক কারেকশন আবার চাইলে করতে পারি। অ্যান্ড যেহেতু আমার ফেসের মধ্যে একটু পিঙ্ক স্টোনটা বেশি চলে এসেছে, সো আমি এখানে স্যাচুরেশনে গিয়ে অরেঞ্জে গিয়ে কালারটাকে হালকা একটু চেঞ্জ করে দিই। ওকে, এখন কিন্তু পিঙ্ক স্টোনটা কমে গিয়েছে। স্যাচুরেশন থেকে চাইলে আমরা একটু কমাই দিতে পারি কালারটাকে, অ্যান্ড লুমেট্রি কালার থেকে অরেঞ্জ টোনটাকে হালকা একটু কমাই দিই, কারণ অনেক বেশি হাইলাইট হয়ে যাচ্ছিল। সো হালকা একটু কমাই দিলাম। অ্যান্ড এরপরে আরেকটি লেয়ার নিই, চাইলে এর উপরে আপনি আরও কোনো কালার গ্রেডিয়েন্ট দিতে পারেন। সো এখান থেকে আমরা কালারটাকে সিলেক্ট করে এখান থেকে আমরা একটু এই কালারটা সিলেক্ট করি, দেন ওকে প্রেস করি। ব্রাশটাকে একটু বড় করে নিই, হালকা করে আমরা চাইলে সাইড দিয়ে এভাবে কিন্তু একটা গ্রেডিয়েন্ট অ্যাড করতে পারি, গ্রেডিয়েন্ট টাইপের একটা কালার আর কি। সো যদি এটা ভালো লাগে তাহলে, ভালো না লাগলে দেওয়ার দরকার নেই। সো এইখানে অ্যাড করা যেতে পারে, যেহেতু এখানে প্রিমিয়ার প্রো একটা লাইট সোর্স রয়েছে। সো এইখানে অ্যাড করি, এত বড় না, হালকা করে, অ্যান্ড এইখান থেকে আমরা এটাকে জাস্ট চেঞ্জ করে দেখি। ওকে, স্ক্রিনে থাকুক, বাট এখান থেকে আমরা এটাকে একটু কমাই দিই। ওকে, সো আমার মনে হয় আর বেশি কাজ করার দরকার নেই, এই পর্যন্তই ফাইন। ওয়েল, সো ডিজাইনটি কেমন লাগলো জানাবেন, আর সামনেও আমি আরও নানা ধরনের ডিজাইন নিয়ে এরকম স্ক্রিন শেয়ার করবো। সো ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। সালামু আলাইকুম।